প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য। বাংলাদেশের আসলে সবচেয়ে বড় প্রতিবেশী ভারত। বাংলাদেশ মানে মানচিত্রটা যদি আমরা দেখি তাহলে বাংলাদেশ আসলে একদম ভারত দ্বারা বেষ্টিত, দক্ষিণে বঙ্গোপসাগর বাদ দিলে। আর অল্প সামান্য সীমান্ত আছে আমাদের মিয়ানমারের সাথে 271 কিলোমিটার। কিন্তু এই 271 কিলোমিটার সীমান্তই এখন বাংলাদেশের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ 5 বছর আগে 2017 সালে আগস্টে যে রোহিঙ্গাদের ঢল নেমেছিল বাংলাদেশে, যখন মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের উপর অত্যাচার করছিল, সেই ঢল এখনও বাংলাদেশে 10 লাখের উপরে 12 লাখের মতো রোহিঙ্গা এখনও বাংলাদেশে আছে। সেইটার উপরে বোঝার উপর শাকের আটির মতো গত 1 মাস ধরে এই বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্তে উত্তেজনা দেখা দিচ্ছে। প্রায়শই মিয়ানমারের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে আমরা আক্রান্ত হচ্ছি। কখনো কখনো তাদের হেলিকপ্টার সীমান্ত অতিক্রম করছে, কখনো তাদের মর্টার শেল এসে পড়ছে, কখনো গুলি আসছে, এবং এতে তাদের মর্টার শেলে একজন মারাও গেছেন এই গত 1 মাসের ঘটনায়। এবং এই 1 মাসে 4 বার মিয়ানমারের রাষ্ট্রদূতকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে, জবাব চেয়েছে, কিন্তু তাদের জবাবে আসলে সন্তুষ্ট হওয়ার মতো কিছু ঘটেনি। বিষয়টা কেউ কেউ এমনভাবে দেখছেন যে মিয়ানমারের যে এখন যারা ক্ষমতায় আছেন, যে জান্তা সরকার, তারা কি বাংলাদেশকে কোনো উস্কানি দিচ্ছেন কিনা, প্রভোগ করছেন কিনা কোনো রিয়েক্ট করার জন্য, সেটা একরকম। আবার কেউ কেউ জিনিসটাকে একটু হালকা করে বলতে চাইছেন যে সেটা আসলে আরাকান আর্মির সাথে মিয়ানমার সেনাবাহিনীর যে সংঘাত চলছে, সেটার হয়তো কখনো কখনো অ্যাক্সিডেন্টালি হয়তো কিছু বাংলাদেশে চলে আসছে। দুই রকম ব্যাপার আছে। একটা, খুব মিয়ানমার খুব ইচ্ছাকৃতভাবে করছে কিনা, কারণ সীমান্তে উত্তেজনা যখন বাংলাদেশের আসলে মূল চাওয়া হলো বাংলাদেশের যে রোহিঙ্গারা আছে তাদেরকে ফিরিয়ে নিতে হবে, এটা হলো বাংলাদেশের মূল চাওয়া। সেদিক থেকে দৃষ্টিটা অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার জন্য জান্তা সরকার তাদের মনোযোগটা সরিয়ে নেওয়ার জন্য, যখন সীমান্ত উত্তেজনা থাকলে তখন আমরা হয়তো রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা ভুলে গিয়ে সীমান্তের কথা বেশি ভাববো, তেমন কারণে তারা পরিকল্পিতভাবে করছে, নাকি সত্যি সত্যি অ্যাক্সিডেন্টাল মানে হুটহাট চলে আসছে, এরকম নানা রকমের আলোচনা আছে। কিন্তু বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেখানে মিয়ানমার আমাদের প্রতিবেশী, ভারত আমাদের প্রতিবেশী, এবং বাংলাদেশের যে ঘোষিত পররাষ্ট্রনীতি সবার সঙ্গে বন্ধুতা, কারোর সঙ্গে শত্রুতা নয়, বৈরিতা নয়, সেটা বজায় রেখে এখন পর্যন্ত বাংলাদেশ আচরণ করছে। মাননীয় প্রধানমন্ত্রীও লন্ডনে আছেন এখন, উনিও সেখানে বলেছেন যে আমরা সর্বোচ্চ সংযম প্রদর্শন করছি। এর মধ্যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী তারাও এই বিষয়ে কথা বলেছেন। প্রয়োজনে বিষয়টি নিয়ে জাতিসংঘে যাওয়ার কথাও বলা হচ্ছে। কিন্তু আমাদের একটু তো শঙ্কা থাকেই। সীমান্ত এলাকায় যেখানে সীমান্তের মানুষ প্রতিদিন নানা রকমের গুলির শব্দে তাদের ঘুম ভাঙে, তারা ঘুমাতে যায়, তেমন একটা পরিস্থিতি কারো জন্যই কাম্য নয়। এবং একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমরা আমাদের মাথা উঁচু করেই আমরা চাই জিনিসটা মানে মোকাবেলা করতে। কিন্তু তারপরে ব্যাপারটা এমন না যে মিয়ানমার যে উস্কানি দিচ্ছে তার জবাবে আবার আমরা পাল্টা কিছু করে পুরো পরিস্থিতিটা, এমনিতেই বৈশ্বিক যে পরিস্থিতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সেটা নিয়েই আমাদের মানে আমাদের না শুধু গোটা বিশ্বের অর্থনৈতিক অবস্থা টালমাটাল, মুদ্রাস্ফীতি ইত্যাদি, সেখানে আবার এরকম সীমান্তে কোনো রকমের উত্তেজনা এবং সেটাকে প্রশ্রয় দিয়ে বা পাল্টা রিয়েক্ট করে কোনো বড় জটিলতায় জড়িয়ে যাওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য খুব ভালো হবে না। সব মিলিয়ে কিন্তু তার মানে এই নয় যে মিয়ানমার বারবার একই ঘটনা ঘটাবে, সেটা আমরা মুখ বুজে সয়ে যাব, সেটাও প্রত্যাশিত নয়। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে আছেন মানে যেই দুজন আছেন তারা একদম মানে দুই কারণে, সেটা হলো যে একে তো তারা মিয়ানমারের বিষয়টা জানেন ভালো করে, এবং দুইজনই বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা, ফলে তাদের কাছ থেকে আরও ভালো করে জিনিসটা বোঝা যাবে। আছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর আশরাফুদ্দৌলা। এই পরিচয়ের বাইরেও যেটা আমাদের গর্বিত করে, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। আছেন মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ANM শওকত জামাল, NDC PSC। আমাদের সাথে যুক্ত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। শুরুতে যেমনটি বলছিলাম, আমরা আলোচনায় যাব। আমাদের স্টুডিওতে দুজন সাবেক সামরিক কর্মকর্তা আছেন, তবে আমরা আসলে আলোচনাটা শুরু করতে চাই একজন বেসামরিক অধ্যাপককে দিয়ে। শাহাব এনাম খান, আপনার কাছ থেকে একটু শুনি যে গত 1 মাস ধরে যে সীমান্তে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে যেই উত্তেজনা, এমনিতেই মিয়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু নিয়ে অনেক অমীমাংসিত ইস্যু, অনেক বলা 5 বছর ধরে সমস্যা চলছে, তাতে নতুন করে এই সমস্যা আরও জট লাগাচ্ছে। আপনার কাছ থেকে একটু সর্বশেষ অবস্থাটা একটু জেনে নিই, আপডেটটা, তারপরে আমাদের দুজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার কাছ থেকে শুনবো। প্রথম কথা,